কর্ণফুলী নদী রক্ষায় সাম্পান শোভাযাত্রা করেছে কয়েকশো মাঝি। দখল দূষণ থেকে নদীকে রক্ষার পাশাপাশি তারা দাবি তোলেন ঘাট ইজারা নিয়ে অনিয়ম বন্ধের। প্রশাসনিক ব্যর্থতার কারণে নদী তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে বলে অভিযোগ পরিবেশ কর্মীদের। যে কর্ণফুলী নদীর ওপর পুরোপুরি নির্ভর মাঝিরা, তাদের নিয়েই নদী রক্ষার এই সাম্পান শোভাযাত্রা। চট্টগ্রাম নগরীর অভয়মিত্র ঘাট থেকে বৃহস্পতিবার সকালে শোভাযাত্রা শুরু হয়। ৩ শতাধিক মাঝি তাদের সাম্পান নিয়ে অংশ নেয় শোভাযাত্রায়। তুলে ধরেন নদী রক্ষার পাশাপাশি ঘাট ইজারা নিয়ে অনিয়ম বন্ধের দাবি। এই আন্দোলন, এই আওয়াজ, এই বজ্র আওয়াজ আমরা সবাইকে সচেতন করার, যাতে নদীকে দূষণ এবং দখল করতে না পারে। যারা আমরা সাম্পান চালিয়ে জীবিকা নির্বাহ করে তাদের অধিকার প্রতিষ্ঠা করা। প্রতি বছর ইজারা আনে একটি সিটি কর্পোরেশন থেকে। ওই ইজারা যেন আমাদের সাম্পান মাঝি যারা বৈটাদারি, যারা প্রকৃত মাঝি, তারাই যেন ওগুলা কি ইজারাটা পায়। দেশের অর্থনীতির চালিকা শক্তি চট্টগ্রাম বন্দর রক্ষা করতে হলে কর্ণফুলী রক্ষার বিকল্প নেই। তাই দখল দূষণ থেকে কর্ণফুলীকে রক্ষায় মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই 3 দিনের কর্মসূচি হাতে নিয়েছে 5টি সংগঠন। আয়োজকরা জানান, প্রশাসনিক ব্যর্থতার কারণেই দিন দিন ধ্বংস হচ্ছে কর্ণফুলী। এটির রক্ষার জন্য, দূষণ দখল থেকে রক্ষার জন্য যে কোনো সামাজিক আন্দোলনে ডায়মন্ড সিমেন্ট অবশ্যই পাশে থাকবে। বিভিন্নভাবে মানুষকে নামে বেনামে নদী লিজ দিয়ে এই নদীকে ধ্বংস করছে এবং মানুষকে সামান্য একটা লিজ দিয়ে তারা নদী ভরাট করে এই নদী দখল করছে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যেন উচ্ছেদ করা হয় সেই দাবি জানাবো এবং কর্ণফুলী যে যারা দূষণ করছে তাদের বিরুদ্ধে যেন কার্যকর ব্যবস্থা নেওয়া হয়। সাম্পান শোভাযাত্রায় অতিথি হিসেবে উপস্থিত হয়ে সিএমপি কমিশনার এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেন। প্রতিশ্রুতি দেন নদী রক্ষায় সব ধরনের পুলিশি সহায়তা। যারা কর্ণফুলীকে দূষিত করবেন তাদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রস্তুত থাকবে। তবে আমি এটা বলতে চাই, আমরা আইন প্রয়োগ করার মধ্য দিয়ে কর্ণফুলীকে রক্ষা করতে চাই না, আমরা সবার সম্মিলিত অংশগ্রহণের মধ্য দিয়ে কর্ণফুলীকে রক্ষা করতে চাই। 3 দিনের কর্মসূচির প্রথম দিনে ছিল বিনি সুতার মালা শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান। দ্বিতীয় দিন সাম্পান শোভাযাত্রা, আর শুক্রবার রয়েছে সাম্পান বাইচ। এসব কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষকে সাথে নিয়ে নদী রক্ষার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম।